উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নজর দেশের সীমান্ত নিরাপত্তায়। 3 দিনের রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল রাতে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি। 3 দিনের রাজ্য সফরে তিনি এসেছেন উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং নজর রয়েছে দেশের সীমান্ত নিরাপত্তায়। রাতে শিলিগুড়ি কদমতলায় বিএসএফ ক্যাম্পে ছিলেন অমিত শাহ। গতকাল রাতেই বাগডোগরা বিমানবন্দরে তিনি পৌঁছন। সকালে শিলিগুড়ির সীমা চৌকিতে প্রহরী সম্মেলনে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাতে শিলিগুড়ি কদমতলায় বিএসএফ ক্যাম্পে ছিলেন তিনি। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে। শিবাশিস, 3 দিনের রাজ্য সফরে এসেছেন অমিত শাহ, কি কর্মসূচি? দেখো, শুরুতেই তোমার জানাই যে গতকাল রাতেই 10টা 15 নাগাদ শিলিগুড়িতে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্যান্য মন্ত্রীরাও সেখানে উপস্থিত ছিলেন। এরপর আজ সকালে তিনি সীমা যে আমাদের যে বর্ডার রয়েছে সীমানা পরিদর্শন করতে যাবেন উত্তরবঙ্গে। সেখানে প্রহরী সম্মেলনে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রহরী সম্মেলনে সেখানে যেমন তিনি বিএসএফ জওয়ানদের সঙ্গে মত বিনিময় করবেন, এই অনুষ্ঠানের পাশাপাশি তিনি তারপরে চলে আসবেন উত্তরকন্যায় দিনভর একাধিক বৈঠক রয়েছে এবং সেই একাধিক বৈঠকে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে। সেই বৈঠকে কিন্তু একদিকে যেমন এই রাজ্যে 3টি নতুন আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিয়ে বৈঠক হবে, জন্ম মৃত্যু নিবন্ধন সংক্রান্ত বৈঠক হবে। তারপরই কিন্তু বেরিয়ে তিনি সন্ধ্যা 7টা নাগাদ বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেবেন। তার সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকার কথা রয়েছে। বাগডোগরা থেকে বিমানে কলকাতা বিমানবন্দর পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতায় আলিপুরের সৌজন্যে তার রাত্রিবাসের ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল রাত সৌজন্যেই সকালে একটি গুরুত্বপূর্ণ রাজ্যের আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক রয়েছে। সেখান থেকে তিনি যাবেন জাতীয় গ্রন্থাগারে। সেখানে শব্দের জন্য একটি সংগ্রহশালা করা হয়েছে, সেই ওয়ার্ড মিউজিয়ামের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে যাবেন কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ। আমরা জানি যে হাওড়ার সাঁকরাইলে 700 কোটির যে আমুলের কারখানা শিলান্যাস করার কথা, সেই শিলান্যাস কিন্তু আগামীকাল বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ভার্চুয়ালি করবেন কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ। এই কর্মসূচির পর সূচি অনুযায়ী বিকেল 5টা 50 আগামীকাল কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। ধন্যবাদ শিবাশিস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।